একদিন কয়েকজন ইহুদি একটা বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিল। এ কারণে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, প্রতিবেশী হিসেবে আমাদের উপর আপনার অধিকার আছে। আমরা আপনাকে অনুরোধ করছি, দয়া করে আপনার মেয়ে ফাতিমাকে আমাদের মেয়ের বিয়ের অনুষ্ঠানে পাঠাবেন। আশা করি তার বদৌলতে এর বিয়ের অনুষ্ঠান আরো বেশি সৌন্দর্যময় হয়ে উঠবে। হে নিমন্ত্রণে হযরত ফাতিমার অংশগ্রহণের ব্যাপারে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশ পীড়াপিড়ি করেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে ফাতিমা আলী বিনতে আবি তালিবের স্ত্রী, আর তার নির্দেশেই সে ফাতিমার পরিচালিত হয়। তারা বিনীত কণ্ঠে এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মধ্যস্থতা করার জন্য আরজ পেশ করে। ইহুদিরা এ বিয়ের অনুষ্ঠানে আকর্ষণীয় সব ধরনের জমজমকপূর্ণ পোশাক, অলংকার ও সৌন্দর্যের সমাবেশ ঘটিয়েছিল। তারা মনে করেছিল যে হযরত ফাতিমা পুরাতন এবং সেরা কাপড় পরিধান করে তাদের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, আর তারা এভাবে তাকে অপমান ও খাটো করতে চেয়েছিল। এ সময়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম অত্যন্ত জমজমকপূর্ণ অলংকারাদি সহ এমন এক জান্নাতি পোশাক নিয়ে আসলেন, যার দ্বিতীয়টি মানুষ কখনো দেখেনি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুমা সেই কাপড় পরে বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করলে দর্শকরা তার কাপড়ের রং দেখে ও সুঘ্রাণ পেয়ে অনেক বিস্ময়ভূত হয়ে যায়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুমা ইহুদিদের গৃহে প্রবেশ করলে ইহুদি মহিলারা তার সামনে সেজদাবনত হয়ে মাটিতে চুমু খেতে শুরু করে। সেদিন উপস্থিত অনেক ইহুদি এই অলৌকিক ঘটনা দেখে ইসলাম গ্রহণ করেছিল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি নবীজিকে প্রাণাধিক ভালোবাসতেন এবং তার সমস্ত কষ্ট দূর করতে চেষ্টা করতেন। একবার নামাজরত অবস্থায় আবু জাহেল মহানবীর কাঁধে কিছু পচা নারী ভরি রেখে দিয়েছিল। ফাতিমা সেটা দেখে তা সরানোর জন্য দৌড়ে গেলেন। বাবার কষ্টে তিনি কাঁদতে শুরু করেন। তিনি সব সময় বাবাকে বলতেন, হে আব্বু, আমি আপনাকে সাহায্য করব। অথচ তখন ছিলেন অল্প বয়সী কিশোরী। সেটা করতে তিনি সক্ষম হওয়ার কথা নয়। এটা তিনি করতেন মূলত বাবার কষ্ট লাঘব করার জন্য এবং তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তিনি ছিলেন রাসূলের সর্বাধিক স্নেহের এবং আদরের দুলালি। যখনই রাসূলের কাছে যেতেন, রাসূল তাকে অভ্যর্থনা জানাতেন এবং তার মাথায় চুমো দিতেন, সম্মানার্থে পাশে বসাতেন তাকে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতিমা আমার অংশ। যে তাকে রাগান্বিত করলো সে আমাকে রাগান্বিত করলো। তাই তো ফাতিমা যা অপছন্দ করতেন, নবীজিও তা অপছন্দ করতেন। নবীজি সফর কিংবা যুদ্ধ থেকে ফিরলে প্রথমে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। এরপরে ফাতিমার এখানে গিয়ে তার খোঁজ খবর নিতেন। তারপর তিনি স্ত্রীদের কাছে যেতেন। নবীজির ইন্তেকালের পর তিনি মাত্র 6 মাস জীবিত ছিলেন। নবীজির শোকে এই সময় তিনি অনেক ভেঙে পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু 6 মাস তাকে হাসতে দেখা যায়নি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি ইসলামের অনেক উচ্চ মর্যাদা লাভ করেন। নবীজি তাকে পৃথিবীর সকল নারীদের শ্রেষ্ঠ গণনা করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জগতের সব নারী থেকে 4 জন নারী অনুকরণের জন্য যথেষ্ট। তার মধ্যে মরিয়ম বিনতে ইমরান, খাদিজা বিনতে খুলাইদ, ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ফেরাউনের স্ত্রী আসিয়া। আখিরাতেও নারীদের সর্দার হবেন এই মহিয়সী নারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইনি একজন ফেরেশতা ভূপৃষ্ঠে এ রাতের আগে কখনো অবতরণ করেননি। তিনি প্রভুর কাছে অনুমতি চাইলেন যে আমাকে সালাম দেবেন এবং আমাকে সুসংবাদ দেবেন যে ফাতিমা জান্নাতে নারীদের সর্দার।
এবং হাসান ও হুসাইন জান্নাতে যুবকদের সর্দার।